আরেক ধরনের সমালোচনা হচ্ছে শুধুই নিরুৎসাহিত করা। দেখবেন যাদের নিজেদের জীবনের কোনো উদ্দেশ্য নেই, কিছু নেই, তারাই কিন্তু এই সমস্ত কাজগুলো বেশি করে। তারা তো নিজের জীবনে কোনো কিছু করতে পারছেন না, কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্যহীনভাবে চলছে। তো তখনই তারা অন্যদের সাফল্যকে যখন দেখে, অন্যদেরকে কর্ম করতে দেখে, নিজের চেষ্টায় কিছু করতে দেখে, তখন এটা জেলাসি ফিল করুক বা যেটা থেকেই হোক না কেন, তখনই সমালোচনাটা করা তারা শুরু করে দেয়। এবার আমাদের ওপর ডিপেন্ড করছে যে আমরা যারা ভাবছি আমরা জীবনে কর্ম করব, জীবনে অনেক বড় হব, জীবনে সাফল্য অর্জন করব, নিজেদের স্বপ্ন পূরণ করব, সেই সমালোচনাগুলোকে আমরা নেব না আমরা ওগুলোকে বাদ দিয়ে দেবো, এটা থেকে আমরা শিক্ষা নেব, নিয়ে জীবনকে আরও ভালো করব, আরও সহজ সরল করব, সেই সিদ্ধান্তটা কিন্তু নিজের হওয়া উচিত। আমাদের আশেপাশে যদি একটু দেখি, অনেক এরকম উদাহরণ আছে যারা নতুন কিছু যখন কাজ করছে, নতুন কিছু করার সাহস দেখাচ্ছে, তখন কিন্তু তারা প্রথমেই কিন্তু প্রশংসা পেয়ে যাননি, তারা প্রথমেই কিন্তু চরমভাবে সমালোচিত হয়েছেন। কিন্তু তারা যদি থেমে যায় যে তো সেই সময়ে, তাহলে তারা হয়তো আজকে যে জায়গায় পৌঁছেছে সেই জায়গায় পৌঁছতে পারতো না। ভেবেছে যে মানুষের মতামত হয়তো বদল হতেই পারে, কিন্তু নিজের লক্ষ্য থেকে যদি আমি সরে যাই, সেই লক্ষ্য যদি পূরণে আমি সঠিকভাবে মনোযোগ না দিই, কিন্তু সেই ক্ষতি কিন্তু সারা জীবন রয়ে যাবে, সেই ক্ষতি কখনো পূরণ হবে না। তো আপনার সমালোচনা করবেন, সেগুলো থেকে হতাশায় ভেঙে পড়বেন না। নিজেকে প্রশ্ন করুন যে এই কথার মধ্যে এমন কি কিছু রয়েছে যেটা আমাকে আরও ভালো হতে, আরও পরিশ্রমী হতে, আরও ভালো মানুষ হতে সাহায্য করবে। যদি উত্তর মনে হয় হ্যাঁ, তাহলে সেখান থেকে কিছু গ্রহণ করুন, করে জীবনকে আরও ভালো করুন। আর যদি উত্তর না হয়, তাহলে একটা কান দিয়ে ঢোকাবেন, আর একটা কান দিয়ে বার করবেন, করে সেই কথাটাকে হাওয়ায় ভাসিয়ে দেবেন। সমালোচনাকারীর সমালোচনা কখনো আপনার কাজের মূল্য নির্ধারণ করতে পারবে না। আপনার সৎ পরিশ্রমের ফল আজীবনকালের জন্য মানুষের মনে জায়গা করে নেবে। তাই সমালোচনাকে ভয় নয়, তাকে শিক্ষক বানান। আর আরেকটা কথা, প্রতিটি মানুষ আঘাত থেকে শিক্ষা নিতে পারে, কিন্তু যে জীবনে কিছু করার জন্য একবার মনস্থির করে ফেলেছে, তাকে থামানো কিন্তু খুবই কঠিন। তাই মাথা উঁচু করে জীবনে এগিয়ে যান। আর আজকের বক্তব্যে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন, আমি অপেক্ষায় থাকব। একটা কথা, যারা জীবনে সত্যি এরকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, আমার আজকের বক্তব্যে যদি তারা অনুপ্রেরণা পেয়ে থাকেন, তাহলে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব।